ইউনিট সেলের ডেনসিটি কত। তাহলে ইউনিট সেলটা কি দিয়ে তৈরি? ইউনিট সেলটা তৈরি যে হয়েছে কি দিয়ে তৈরি হয়েছে? অ্যাটম, অ্যাটমগুলো দিয়ে তৈরি হয়েছে। তাহলে কি করব? তাহলে টোটাল মাস অফ অ্যাটম, আমার যতগুলো অ্যাটম আছে তার মাস বাই ভলিউম। আচ্ছা, এবারে যদি আমি ইউনিট সেল কটা, আমাদের যে টপিক আছে তার মধ্যে কটা ইউনিট সেল করব? তিনটে। কিউবিকের মধ্যে তিনটে, বিসিসি, এর প্রথম হচ্ছে সিম্পল কিউবিক, এসসিসি, তারপরে বিসিসি, তারপরে এফসিসি। এই আমাদের তিনটে করতে হবে। তাহলে তিনটের মধ্যে আমাদের টোটাল মাস অফ অ্যাটম, প্রথমটার জন্য মাস কত, সিসির জন্য মাস কটা, কটা আছে, অ্যাটম কটা আছে? একটা। বিসিসি তে দুটো, আর এফসিসি তে চারটে। ঠিক আছে। এবার এই যে অ্যাটমটা আমার তৈরি হয় তার নিজস্ব একটা মাস আছে, ভর আছে। তাহলে একটার জন্য যা ভর সেইটা, আর ইউনিট সেলের টোটাল ভলিউম বা যদি বার করতে পারি ডিভাইড করে দিলে পেয়ে যাবো ডেনসিটি কত। বিসিসি তে দুটো আছে, তাহলে একটার ভর আমাকে জানি, তাহলে দুটোর ভর আমাকে করতে হবে কত, সে টোটাল ভর হয়ে গেল ডিভাইড বাই এই ইউনিট সেলের এরিয়া, এই ভলিউমটা। সিমিলারলি এফসিসি তে চারটে অ্যাটম আছে, তাহলে একটার ভর আমি যদি জানি সেইটা ওইটা করে দিলেই পেয়ে যাবো। বোঝা গেছে? এবার একটু ভেবে দেখো, আমি এই যে অ্যাটমটা ইউজ করছি, সেই অ্যাটমটা এই যে আমি বলছি একটা হলে ঠিক আছে, একটার ভর আমি করলাম, দুটোর ভর গুণ করলাম, তিনটে চারটের ভর গুণ করলাম, পেয়ে গেলাম, বা এরিয়া দিয়ে ভাগ করে দিলাম, পেয়ে গেলাম। ভেবে দেখো তো, আমার তো এখানে একটার করে বার করতে হচ্ছে সবারই। এই অ্যাটমের একটা অণু বা একটা অ্যাটমের ভর কত, কি করে বার করবো? একদম বেসিক লেভেলে চলে, 11 চলে যাবে। একটা অণুর ভর, একটা পরমাণুর ভর কি করে বার করতে হয়? তুলনা করে। হ্যাঁ, কি করে বার করতে হয়? আমি কি জানি? মলিকুলার ওয়েট বা অ্যাটমিক ওয়েট জানি। তাকে যদি n এর সংখ্যক দিয়ে ভাগ করে দিই তাহলে কি হবে? অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 * 10⁻23। এতগুলো সংখ্যার টোটাল ভর কত? আমি যদি অণুর ক্ষেত্রে ধরি, তার মলিকুলার ওয়েট সোডিয়ামে 23 গ্রাম। তাহলে সোডিয়ামে 23 গ্রাম কথাটা বলার মানে ওর মধ্যে কতগুলো সংখ্যা আছে? অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে আমি একটার বার করতে চাই, আমি সোডিয়াম নিয়ে কথা বলছি, সোডিয়াম যদি করতে চাই, সোডিয়াম 23, সোডিয়াম 23 গ্রাম আমি জানি। আমি একটা সোডিয়ামের অণু বা পরমাণু, ঠিক আছে, একটা সে অণু বা পরমাণু একটা, তাহলে একটা সোডিয়াম পরমাণু অ্যাটমের ওজন কত? একটা সোডিয়াম অ্যাটমের ওজন কত হবে? 23 গ্রামের 23 গ্রামটা কতগুলো ওজন? এতগুলো সংখ্যার ওজন 23 গ্রাম, তাহলে একটার ওজন, তাহলে মলিকুলার ওয়েট বাই Na, এখানে আমার 23 বাই Na সংখ্যক, তাই তো? তাহলে আমি একটা পরমাণু ভর আমি বার করতে পারছি কিভাবে? সেটা মলিকুলার ওয়েট বাই Na। তাহলে এবার টোটাল মাস অফ অ্যাটম কি করে বার করব? কতগুলো অ্যাটম আছে এরকম? একটা দিন ওজন বেরিয়ে গেছে, এসি তে একটা আছে, তাহলে একটা বাই তার ভলিউম দিয়ে ভাগ করলে ডেনসিটি পেয়ে যাচ্ছে। বিসিসি তে কটা আছে? দুটো, একটার ওজন জানি, তাহলে দুটোর ওজন গুণ করে দিলে দুটোর ওজন কত পেয়ে যাবো, তাহলে টোটাল ওজন পেয়ে যাবো। এফসি তে চারটে, তাহলে চারটে ইনটু এটা করতে পেয়ে যাবো। এবার বার করতে হবে আমাকে এরিয়া বার করতে হবে, এই ভলিউম বার করতে হবে। ভলিউমটা কি করে বার করব? যেহেতু সবগুলোই কিউবিক, কিউবিক এ বি আর সি তিনটে সমান, তাহলে এ বি সি যে ভলিউমটার গুণফল সমান এ কিউব। তাহলে আমাকে ইউনিট সেলের লেন্থ বলে দিতে হবে, বলে দিলে আমি এ কিউব করে দিলে আমি টোটাল ভলিউম পেয়ে যাবো। ঠিক আছে, এই ঘটনাটাকে আমি তাহলে লেখার জন্য চেষ্টা করি কি হবে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি,
ডেনসিটি, ডেনসিটি কি দিয়ে লেখা হয়? রো দিয়ে লেখা না, এরকম রো দিয়ে লেখা, মাস পার ভলিউম। এবার আমি এসসি তিনটে ধরি, এটা হচ্ছে এসসিসি, বিসিসি, এফসিসি। তাহলে টোটাল মাস অফ ইউনিট সেল কত? কি করে বার করব? অ্যাটম সংখ্যা ইনটু একটা অ্যাটমের ভর। তাহলে নাম্বার অফ অ্যাটম মাল্টিপ্লাই মাস অফ ওয়ান অ্যাটম। নাম্বার অফ অ্যাটম কতগুলো সংখ্যা, কতগুলো অ্যাটম আছে, মাস অফ ওয়ান অ্যাটম। ওয়ান অ্যাটমের মাস আমি কত জানি? এক্ষুনি বার করলাম। সোডিয়ামে যদি 23 গ্রাম হয়, আমি তোকে এন এর সংখ্যা দিয়ে ভাগ করে দিই, তাহলে একটা সোডিয়ামের পরমাণুর ভর কত পেয়ে গেলাম। তাহলে এখানে নাম্বার বিসি তে কটা থাকে? নাম্বার একটা, তাহলে কত হচ্ছে? m বাই, এটাই টোটাল মাস আমার। আর বিসিসি এরিয়া হচ্ছে এই এরিয়াটা ভলিউম, কিউ এ হচ্ছে একটা বাহু দৈর্ঘ্য, একটা বাহু দৈর্ঘ্য। তাহলে মাস পেয়ে গেছি, ভলিউম পেয়ে গেছি, রো কি হবে? রো মাস বাই ভলিউম। এবার আমি বিসি তে যাই, তাহলে বিসি তে টোটাল নাম্বার ইউনিট সেল কত? সেটা করতে গেলে কি হবে? নাম্বার অফ অ্যাটম পার ইউনিট সেল, মানে একটা ইউনিট সেলে কতগুলো অ্যাটম আছে ইনটু মাস অফ ওয়ান অ্যাটম। কটা আছে বিসি তে? একটা অ্যাটমের মাস কত? মলিকুলার ওয়েট বাই এন। এবার এফসিসি তে আসি, নাম্বার অফ অ্যাটম পার ইউনিট সেল ইনটু মাস অফ ওয়ান। সেটা কত? নাম্বার অফ পার ইউনিট সেল কত? 4। এটা হলো, তাহলে সবাই তো একই কিউব, সব দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবারই সমান। তাহলে আমার যদি দেওয়া থাকে ভলিউম কি হবে? ভলিউম স্বাভাবিকভাবে রো কি হবে? রো এম, এর টোটাল মাস হয়ে গেল বাই এইটু। এইটা এবার এইটাতে আসবে রো ইজ ইকুয়াল টু ইনটু 2 বাই 8। এটা পরেরটা চলে আসে, রো ইজ ইকুয়াল টু টোটাল মাস হচ্ছে 4 ইনটু m বাই ভলিউম 6। এইটা কার জন্য? এসসিসি, এইটা বিসিসি, এটা এফসিসি।
সবার ক্ষেত্রে কি আছে, এখানে এক গুণ আছে, এখানে একটা গুণটা লিখি তাহলে দেখতে সুবিধা হবে। এক গুণ যেটা একটা অ্যাটম, দুই গুণ দুটো অ্যাটম, চার গুণ চারটে অ্যাটম আছে। তাহলে এইটাকে একটা কমন ইকুয়েশনে লিখতে পারি। কমন ইকুয়েশন কি হবে, জাস্ট এই 1 2 4 এইটাকে জাস্ট আমি একটা জেড দিয়ে লিখতে পারি। জেড মানে জেড সংখ্যাটা বলবো কি, নাম্বার অফ অ্যাটম পার ইউনিট সেল। এবার যার ক্ষেত্রে যা হবে, যার ইবিএসসি এর জন্য একটা, বিসিসি এর জন্য দুটো, এফসি এর জন্য চারটা। এইখান থেকেই অঙ্ক আছে, এখান থেকেই অঙ্ক আছে। অবশ্যই কিন্তু এনে দিয়ে ভাগ করবি, এনে দিয়ে যদি না ভাগ করিস, এবার হ্যাঁ এবার যদি জিজ্ঞেস করি, এটা কিন্তু আমি কিন্তু কার জন্য বার করেছি একটু ভেবে দেখ। আমি এম কে এনে দিয়ে ভাগ করেছি মানে একটা অ্যাটমের ওজন বার করে নিয়েছি, তাহলে ওই টোটাল ইউনিট সেলের মধ্যে, তাই আমি এর ক্ষেত্রে যদি সিম্পল ধরি, আমি এম বাই এন করে একটা অণুর বা একটা পরমাণুর ভর বার করেছি, কিন্তু টোটাল অণুর মধ্যে একটা আছে, টোটাল ইউনিট সেলের মধ্যে একটা আছে, তাহলে টোটাল ইউনিট সেলের ডেনসিটি কত সেটা বার করেছি। কিন্তু যদি জিজ্ঞেস করে পার মোলে কত আছে, পার মোল, এই 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 ডেনসিটিটা কিন্তু একটার জন্য বেরিয়েছে, তখন তখন পার মোল যেটা তখন এনে গুণ করে দেবো। যদি অত জটিল করে কোশ্চেন দেবে না, যদি সিম্পল কোশ্চেন দেবে, এটা এটা ঘোরানো কোশ্চেন, আমি এনে দিয়ে ভাগ করে একটা অণু বার করছি, একটা পরমাণু বার করছি, একটা ইউনিট সেলের মধ্যে কতগুলো সেটা নিয়ে গল্প করছি। কিন্তু যদি জিজ্ঞেস করে পুরোটা, তখন পার মোল যদি করতে হয় তখন এনে দিয়ে গুণ করবো, তখন এনে এনে কেটে যাবে, বাদ চলে যাবে। সুতরাং আলটিমেটলি একটা ইউনিট সেলে কত আছে সেইটাই বার করবো। ঠিক আছে, তাহলে একটা জেনারেল ইকুয়েশনটা কি লিখবো তাহলে, তাহলে এইটা উপরে একটা সব পুরোটা মুছে দিলে একটা জেনারেল ইকুয়েশন দাঁড়াবে। তাহলে রো ইকুয়াল টু বাই ভলিউম, এবার নাম্বার অফ অ্যাটম যদি জেড হয়ে, নাম্বার অফ অ্যাটম পার ইউনিট সেল জেড, তাহলে এখানে আমি লিখবো এসসিসি এর জন্য একটা, বিসিসি এর জন্য দুটো, এফসিসি এর জন্য একটা। নেক্সট পয়েন্ট কি আসবে, জেড চলে গেল, মাস অফ ওয়ান অ্যাটম is equal to m by n gram. Next, mass of unit cell is equal to, প্রথম হবে mass of unit cell z into a গ্রাম। তাহলে একটার জন্য বার করেছি, জেড এর জন্য কত হবে, জেডটা অ্যাটমের জন্য কত হবে। এইটা হওয়ার পর এটা যদি হয়ে যায় তাহলে আর কি হবে, হ্যাঁ লেন্থ অফ ওয়ান সাইড বলে দেবে, ওকে লেন্থ বলে দেবে, লেন্থ অফ ওয়ান সাইড অফ ইউনিট সেল, ওয়ান সাইড অফ এই এটা কিন্তু তোদেরকে কিন্তু অ্যাংস্ট্রম ইকুয়েশন, অ্যাংস্ট্রম লেভেলে দেবে, ঠিক আছে, অ্যাংস্ট্রম ইউনিট লেভেল। তাহলে তুই গ্রাম পার অ্যাংস্ট্রম কিউব বা গ্রাম পার মিটার ফিটার করতে গেলে তোকে কিন্তু এই অ্যাংস্ট্রম থেকে মিটার সেই ইকুয়েশনটা কিন্তু নিয়ে যেতে হবে, ওইটা একটু খেয়াল রাখবি, ভুল করে লোকে এইখানটায়। ঠিক আছে, যেহেতু অ্যাটম গুলো অ্যাংস্ট্রম লেভেলে হয় সেই জন্য অ্যাংস্ট্রম থেকে দিয়ে দেবে। তাহলে ভলিউম কি হবে, ভলিউম সমান হয় কি হবে, v সমান a কিউব অ্যাংস্ট্রম কিউব
এবার নিশ্চয়ই আর রো বার করা সুবিধা হবে না, তাহলে ইকুয়েশন কি হবে ওটা যে m বাই n এই হচ্ছে আমার ইকুয়েশন। বোঝা গেছে?